দায়িত্বের সুবিধার্থে শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রার্থীদের অনৈতিক সুবিধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। জনভিত্তিহীন দলে ভর করে টিকে আছে সরকার, বলছে বিএনপি। সংস্কারের পক্ষে থাকা দলের সঙ্গে জোট করতে আগ্রহী এনসিপি। দক্ষিণাঞ্চল থেকে আসা পচা ইলিশে সয়লাব চাঁদপুরের মাছঘাট। প্রশাসনের তদারকিতেও বন্ধ হচ্ছে না অসাধু তৎপরতা। এবং বেপরোয়াভাবে বালু উত্তোলন ও মাটি কাটায় ভয়াবহ নদী ভাঙনের কবলে বরিশালের বাকেরগঞ্জ। কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। আগামী নির্বাচনে পুলিশ বাহিনীর স্বাধীনভাবে কাজ করার সুবিধার্থে শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ জারি করবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে কোর কমিটির সভা শেষে এমন তথ্য দিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, যদিও এর অনেকটাই নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনের সময় কোনো পুলিশ সদস্য কাউকে বিশেষ সুবিধা দিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। নবগঠিত ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির মাধ্যমে দায়িত্ব গাফিলতি বা পক্ষপাতমূলক আচরণ প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে তখনই আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনের আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো, কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। এখনো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে উল্লেখ করে নির্বাচন ঘনিয়ে এলে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সময় জিজ্ঞেস করেন। নির্বাচন কমিশনে নিবন্ধন পেল নতুন 3টি রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি, সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও আম জনগণ পার্টির নিবন্ধন বিষয়ে আজ গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। এদিকে ইসির দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির জন্য শাপলাকলি, আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এমআর আসাদের রিপোর্ট। গেল বৃহস্পতিবার প্রতীক তফসিল সংশোধনের পর নতুন রাজনৈতিক দলের বিষয়েও সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে নতুন 3টি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির কথা জানান ইসি সচিব। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। জানান, নতুন 3টি দলের জন্য প্রতীক বরাদ্দ দিয়ে এই বিজ্ঞপ্তি জারি হবে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী সপ্তাহে নিবন্ধনের কাজ শেষ করবে কমিশন। এনসিপি চেয়েছে শাপলাকলি, আর একটা দল চেয়েছে কাচি, আর একটা দল তাদের প্রতীক পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। এটা 12 তারিখ পর্যন্ত সময়সীমার ভিতরে আমরা দাবি আপত্তি বা অভিমত পাবো। 12 তারিখের পরে 2-1 দিন তো লাগবে। এদিকে এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 5 সদস্যের প্রতিনিধি দল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনভিত্তিহীন 2টি দলের উপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আওয়ামী লীগের রাতের ভোটের আদলে এই সরকারও কিছু একটা করে ফেলতে পারে উল্লেখ করে এই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মঙ্গলবার নয়াপল্টনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তানজির ভুইয়ার প্রতিবেদন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ব্যারিস্টার ইশরাক হোসেন এবং তানভীর আহমেদ রবিন। নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, যে সংকল্প বিএনপি দেখিয়েছে, বিএনপি কথা বলছে, সেটি পূরণে আমরা দায়বদ্ধ থাকব। আমরা ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, মানুষের অধিকার নিয়ে চিন্তা নেই, সরকার কেবল সংস্কারের কথা বলছে। সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বাংলাদেশকেই চায়নি তারা কিভাবে দেশের শাসনভার দাবি করে। 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিদ্যুৎ কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে। যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে। এদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত উমর ফাহমি। সাক্ষাতে বাংলাদেশ এবং মিশরের পারস্পরিক সম্পর্ক সহ আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এনসিপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, সংস্কারের পক্ষে থাকা দলের সঙ্গে তাদের জোট হতে পারে। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, মুখে সংস্কারের কথা বললেও সংস্কারের পথ অবরুদ্ধ করে রেখেছে বিএনপি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চাঁদপুর ঘাটে প্রতিদিনই আসছে খাদ্যের অনুপযোগী ছোট ছোট পচা ইলিশ। তাতে ক্ষোভ আর হতাশায় দিন কাটছে পাইকারি মাছ ব্যবসায়ীদের। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চাঁদপুরে মাছঘাটে প্রতিদিনই নথিপথে আসছে ভোলা, বরিশাল, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, পটুয়াখালী, তজুমউদ্দিন থেকে পচা ইলিশ, যা একেবারে খাওয়ার অনুপযোগী। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক হতাশা। পাইকারি মাছ ব্যবসায়ীরা চাঁদপুরের ইলিশ না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, মাছঘাটে কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। আমাদের চাঁদপুরের যেই রূপালী ইলিশ, সেটা অভিযানের পর থেকে একবারে দেখাই যাইতেছে না চাঁদপুরের নদীতে। যে মাছগুলো আসছে বর্তমানে চাঁদপুরে ছোট মাছ, এবং এই মাছগুলো একটু নরম মাছ, ঠিক আছে। এই বর্তমানে অভয়াশ্রম শেষ, নদীতে কোনো মাছ নেই। মাছের ভালো মূল্য হয়, এই জন্যই আমরা মাছ মূলত চাঁদপুরে নিয়ে আসা হয়। চাঁদপুরে আসি যে একটু ভালো দাম বেচার জন্য আর কি। অভিযান শেষে নদীতে ভরপুর মাছ পাওয়ার আশায় লক্ষ লক্ষ টাকা দাদন দিয়ে এখন হতাশায় ব্যবসায়ীরা। আমরা প্রত্যাশা বলে কোনো মাছ পাই নাই বিদায় আমরা হতাশ। আমরা লক্ষ লক্ষ টাকা দাদন দিয়েছি, কিন্তু আমাদের লোকালয় নদীর মধ্যে কোনো মাছ নাই। কিছু সংখ্যক মাছ আছে, তাও সাগরের থেকে। নিয়মিত বাজার পরিদর্শন করা হচ্ছে জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা বললেন, অবৈধ ব্যবসায়ীদের জরিমানা ও শাস্তির মুখোমুখি করা হচ্ছে। তো অসাধু ব্যবসায়ী চাঁদপুরের বাইরে থেকে নষ্ট পচা মাছ, অনেক দিনের মজুতকৃত যে মাছটা, সেটা এখানে এনে বিক্রি করছে। এবং আজকে আমরা একজন ব্যবসায়ীকে হাতে নাতে ধরতে সমর্থ হই এবং তাকে আজকে আমরা
প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করেছি। নিষেধাজ্ঞার সময় যেসব ইলিশ সাগরে যেতে পারেনি সেগুলি বিভিন্ন উপকূলীয় এলাকায় ধরা পড়ছে, আর ব্যবসায়ীরা এই সুযোগে মাছগুলো চাঁদপুরের নামে বিক্রির চেষ্টা করছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। বাণিজ্যিক কারণে চাঁদপুর একটা ইলিশের ব্রান্ড, সে কারণে অন্যান্য অঞ্চলে যে মাছগুলো ধরা পড়ে তারাও চায় যে চাঁদপুরে এনে চাঁদপুরের নামে ইলিশ গুলো বিক্রি করার জন্য। সে কারণে আমরা চাঁদপুরে অন্যান্য অঞ্চলের মাছ বেশি দেখতে পাচ্ছি। চাঁদপুরের ইলিশের সুনাম যেন নষ্ট না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর হবে প্রত্যাশা ব্যবসায়ী সহ চাঁদপুরবাসীর। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং নদীর পাড় থেকে ইট ভাটার জন্য মাটি কাটায় বরিশালের বাকেরগঞ্জে দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে নদী ভাঙন। একটি প্রভাবশালী মহল রাতের আধারে বালু উত্তোলন সহ মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই নিয়ে একাধিকবার সংবাদ প্রচার হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এমন অভিযোগ নদী পাড়ের বাসিন্দাদের। এম এ শখাত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং নদীর পাড় থেকে ইট ভাটার জন্য মাটি কাটায় বরিশালের বাকেরগঞ্জের কারখানা, তুলাতলা, পাণ্ডব, রাঙামাটি সহ বেশ কয়েকটি এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও ফসলি জমি। ঘর হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যেই নিঃস্ব হবে হাজারো পরিবার। তবুও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আমার ঘরবাড়ি 5 বার নদীতে গেছে, এখন পরের স্থানে বসবাস করি। শুধু আমাদের সাদিস গ্রামে 2টা বাড়ি আছে, এছাড়া সকল বাড়ি ভেঙে গেছে। যদি একটু পাইলিং এর ব্যবস্থা না হয় তাহলে আমাদের এই এলাকা ছেড়ে অন্য জায়গায় কোথায় যাব? সব নদীতে গেছে, আমরা কোন রকম নদীর কিনারে আছি, থাকবার কোনো কায়দা নাই। এই যে অবৈধভাবে এখানে এই যে বালু উত্তোলনের কারণে আমাদের এই গ্রামটা আজকে প্রায় বিলীন হওয়ার পথে। ভাঙন প্রবণ জায়গায় জিও ব্যাগ ফেলা সহ বালু উত্তোলনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙন প্রবণ যে জায়গাগুলো আছে সেখানে জিও ব্যাগের মাধ্যমে তিনি ব্যবস্থা নিচ্ছেন। শীঘ্রই বালু উত্তোলন বন্ধে বা মাটি কাটা প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যে এই প্রকল্পটি আমরা জুন 2026-এ এটার আমরা প্রতিবেদন পাবো। সেই প্রতিবেদন এবং সমীক্ষার সুপারিশের আলোকে আমরা এই বাকেরগঞ্জ উপজেলার যে স্থানগুলো নদী ভাঙন তার জন্য একটি স্থায়ী প্রকল্প ডিপিপি প্রণয়নের কার্যক্রম আমরা শুরু করি। অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ করে স্থায়ী বাঁধ নির্মাণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে 117 ফুট উচ্চতায় বাংলাদেশের জাতীয় পতাকা উড়ানো হয়েছে। এখন থেকে এই পতাকা নিয়মিত উড়বে। এটি বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে বাংলাবান্ধা সীমান্তের শূন্য রেখা সংলগ্ন বাংলাদেশের অংশে নির্মাণ করা পতাকা স্ট্যান্ডের নাম ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী। বেলুন উড়িয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দখলদারদের কবলে চট্টগ্রাম জেলা আদালতের সামনের ফুটপাত। অবৈধ দোকানপাটের কারণে রাস্তা সংকীর্ণ হওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে পথচারীদের। তাই আদালতের ফটকে পা রাখলেই চোখে পড়ে ফুটপাত দখল করে চলা অবৈধ দোকান, যা এখন চলে এসেছে রাস্তাতেও। সব জেনে স্থায়ী সমাধানের কথা বললেন জেলা প্রশাসক। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম জেলা আদালতের প্রধান প্রবেশ মুখ, যেখানে প্রতিদিন ন্যায় বিচারের আশায় আসে হাজারো মানুষ, কিন্তু সেই গেটের সামনে চোখে পড়ে অন্যরকম এক দৃশ্য। ফুটপাত দখল করে আছে সারি সারি দোকান, যা দিন দিন বাড়তে বাড়তে রাস্তা পর্যন্ত চলে এসেছে। নির্দিষ্ট একটা জায়গার দরকার দোকান করতে। ফুটপাতের এসব দোকানের কারণে হাঁটা, গাড়ির চলাচল সবই এখন কষ্টকর। এতে চরম দুর্ভোগে সব বয়সী মানুষ। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারে, আমরা ওখান থেকে গাড়ি নামে তারপর হাঁটে আসতে হয়।
জানতে চাইলে দোকানিরা বলেন এটা বেআইনি, তবু বিকল্প না থাকায় বছরের পর বছর এমনভাবে ব্যবসা করছেন ফুটপাতে। সরকারের যদি সব উল্টাই দেয় বা সবকিছু করা দেয় হইল সবার জন্য সমান হবে। খালি সম্বন্ধে আমরা বসি একটু এটা নাই, ঠিক আছে, এটা করতে হবে অবশ্যই। আমরা কোথায় যাব? পথচারীদের অভিযোগ, টাকার বিনিময়ে প্রভাবশালী এবং প্রশাসনের কিছু স্টাফ এখানে দোকান বসানোর অনুমতি দিয়েছেন। দুই পাশে আবার অবৈধভাবে টাকার বিনিময়ে ইজারা দিচ্ছে। এটা নিরসন পাওয়া অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ এই পথগুলোতে অবৈধ ব্যবসায়ীদের দৌরাত্মে চলাচলে অসুবিধা হলেও ব্যবস্থা নিতে দায়িত্বে অবহেলা করছে কর্তৃপক্ষ বলে মনে করেন সামাজিক সংগঠনের এই নেতা। গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে আমাদের ডিসির পাহাড়, এখানে জেলা দারাজ, মনোহর দারাজ থেকে শুরু করে এখানে আপনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, আমাদের বিভাগীয় কমিশনার, তারপর আপনার জেলা প্রশাসক, সবাই এখানে কি প্রয়োজনীয় কাজগুলো এখান থেকে হয়। তাহলে এখানে একটা মানুষ উঠতে লাগতেছে আপনার প্রায় 8 ঘন্টার মতো, নিচ থেকে উপরে ওঠা। জনগুরুত্বপূর্ণ এই এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদে স্থায়ী সমাধানের কথা জানালেন জেলা প্রশাসক। অভিযান চালানোর পরে এটা তো স্থায়ীভাবে দূর করা যদি সম্ভব নাও হতে পারে, বারবার করা লাগতে পারে, তো সবথেকে টেকসই সলিউশনটা কি হয় সেটি আমরা বের করার জন্য আমরা একটু ওয়ার্কআউট করব এবং আমরা চেষ্টা করব। চট্টগ্রাম আদালতের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উঠিয়ে দিয়ে সর্বসাধারণের চলাচল সহজ করবে কর্তৃপক্ষ, দাবি সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে ড্যাপ পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনাবিদ ও পেশাজীবীরা। মঙ্গলবার দুপুরে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, ড্যাপের নতুন প্রস্তাবনা জনস্বার্থ বিরোধী। এই পরিকল্পনায় ভবনের উচ্চতার পাশাপাশি জনসংখ্যার ঘনত্ব বাড়বে বলে মন্তব্য করেন তারা। মফিউর রহমানের রিপোর্টে। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের নতুন সংশোধন মন্ত্রিসভায় অনুমোদনের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইনজীবী, শিক্ষক, পরিবেশ ও পরিকল্পনাবিদ সহ বিভিন্ন পেশাজীবীরা। মূল প্রবন্ধে ড্যাপের নানা অসঙ্গতি তুলে ধরেন ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। এই পরিকল্পনায় রাজধানীতে ভবনের উচ্চতার পাশাপাশি জনঘনত্ব বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জনঘনত্ব একটা প্যারামিটার, কিন্তু এই প্রশ্নটা যে ব্যবসায়ীরা চাইলে, তারা শিল্প ব্যবসায়ী, আবাসন অনেক ব্যবসায়ী, চাইলে কি পরিকল্পনা 900 করতে পারে, চাইলে কি কেউ জলাশয় ভরাট করে ইন্ডাস্ট্রি করতে পারে, চাইলে কি কেউ যেখানে আগে সবগুলো ভবন 5-6 তলা আছে সেখানে 14 তলা ভবন করা যায়। আবাসন ব্যবসায়ীদের যে প্রচন্ড চাপ, সেই চাপ অস্বীকার করা, চাপকে বাইপাস করার মতো ক্ষমতা রাজুকের নাই। বাসযোগ্য মহানগরী গড়তে 17 প্রস্তাবনা তুলে ধরা হয় নগর পরিকল্পনাবিদদের পক্ষ থেকে। ব্যবসায়িক স্বার্থগোষ্ঠীর অনৈতিক চাহিদা পূরণ করতে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালার ত্রুটিপূর্ণ পরিবর্তন প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এই প্রকল্প বাস্তবায়ন থেকে বিরত থাকার আহ্বান জানান অন্যান্যরা। আমরা এই অনুমোদন দেওয়ার কর্মকাণ্ডটাকেই প্রতিবাদ জানাই এবং তাদের শুভবুদ্ধির উদয় হোক এইটাকে আশা করি, এবং আমরা আশা করব যে তারা এই যে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে সেই সংশোধনের প্রস্তাব এখনই বাস্তবায়ন বা চূড়ান্ত করা থেকে বিরত থাকবেন। অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে উন্নত বিশ্বের আদলে নতুন পরিকল্পনা প্রণয়নের তাগিদও দেন তারা। আপনি 10 তলা বানিয়ে কোটিপতি হবেন, এটি রাষ্ট্রের দায়িত্ব নয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালীতে 2025-26 অর্থ বছরে সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খাগড়াছড়ির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে 4 দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস মহা উৎসব শুরু হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ব্রাকসু নির্বাচন সম্পূর্ণ করতে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান হয়েছে। পঞ্চম বিভাগীয় কার্যালয় হিসাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে সাথী ফুলঝুরি শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ আসনে বিএনপির ঘোষিত এমপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে 2025-26 অর্থ বছরে রবি মৌসুমে বীজ ও সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষা 2025-এর ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণে করণীয় সংক্রান্ত জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মনোনীত হওয়ায় ছাগলনাইয়ায় ঈদগাহ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনী দায়িত্বের সুবিধার্থে শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রার্থীদের অনৈতিক সুবিধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। জনভিত্তিহীন দলে ভর করে টিকে আছে সরকার, বলছে বিএনপি। সংস্কারের পক্ষে থাকা দলের সঙ্গে জোট করতে আগ্রহী এনসিপি। দক্ষিণাঞ্চল থেকে আসা পচা ইলিশে সয়লাভ চাঁদপুরের মাছঘাট। প্রশাসনের তদারকিতেও বন্ধ হচ্ছে না অসাধু তৎপরতা। এবং বেপরোয়াভাবে বালু উত্তোলন ও মাটি কাটায় ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে বরিশালের বাকেরগঞ্জ। কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।